মুসলিমরা মার খাবে, চরমভাবে মার খাবে। তারা কিয়ামতের আগে ধ্বংসের মুখে পতিত হবে। এমনভাবে তারা নিঃস্ব হয়ে যাবে যেন দেখে মনে হবে যে চারিদিক থেকে তাদেরকে নুচে নুচে খাচ্ছে। এরকমই হাদিস আমরা দেখতে পাই। সে হাদিসটি আজকে আপনাদেরকে দেখাবো। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 4297। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, অচিরেই বিভিন্ন জাতিসমূহ তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে, যেমনভাবে খাদ্যভোজীরা তাদের খাদ্যের চারপাশে জড়ো হয়। তখন কেউ বলল, হে আল্লাহর রাসূল, আমাদের কি সেদিন সংখ্যা কম হবে? তিনি বললেন, বরং তোমরা সেদিন সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু তোমরা হবে বন্যার স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রতি ভয় দূর করে দিবেন এবং আল্লাহ তোমাদের অন্তরে ওহান নিক্ষেপ করবেন। তখন কেউ জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, ওহান কি? তিনি বললেন, দুনিয়ায় মোহ এবং মৃত্যুকে অপছন্দ করা। এই হাদিস থেকে আমরা জানতে পারি, পৃথিবীর বিভিন্ন জাতি মুসলমানদেরকে চারিদিক থেকে ক্ষতি করবে। যেমনভাবে চারিদিক থেকে খাদ্য নুচে নুচে খাওয়া হয়, সেইভাবে চারিদিক থেকে হামলা করবে। বর্তমানে মুসলমানদেরকে চারিদিক থেকে হামলা করা হচ্ছে। ইহুদি, খ্রিস্টান, হিন্দু বিভিন্ন জাতি মুসলমানদের ওপরেই হামলা করে থাকে। পৃথিবীতে শত শত ধর্ম আছে, কিন্তু কোনো ধর্মের ওপরে এত টার্গেট কেউ করে না। এই যে সময় আসবে সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই জানিয়ে দিয়েছিলেন। এই পরিস্থিতি কেন এসেছে? পৃথিবীর ওপরে মুসলমানদের মায়া বেড়ে যাবে এবং তারা মৃত্যুকে ভয় করবে। বর্তমানে দেখা যায় মুসলমানদের অবস্থা। পৃথিবীর ওপরে যেমন মায়া বেড়েছে, ঠিক তেমনইভাবে তার মৃত্যুকে ভয় করে থাকে। আর আমাদের এই ভয় থাকার কারণে অন্যান্য জাতি আমাদেরকে ভয় করে না। কিন্তু এমন একটি সময় ছিল যখন মুসলমানদের নাম শুনে পৃথিবী ভয় কাঁপত, কিন্তু এখন মুসলমান লুকিয়ে বেড়াচ্ছে। এই হাদিসে দেখতে পাবেন মুসলমানদের সংখ্যা অনেক বেশি হবে, তবুও তারা মার খাবে, এরকম কথা। আর বর্তমানে যদি এই হাদিসকে মেলাতে যান তাহলে অনেকটাই মেলাতে পারবেন। আর এই অবস্থা কেন সেই সম্পর্কে যদি আপনি কোরআন দেখেন তাহলে দেখতে পাবেন সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো এবং নিজেদের মধ্যে বিবাদ করো না, তা না হলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিনষ্ট হবে। আর ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা, নিজেদের মধ্যে বিবাদ তৈরি না করা, বিচ্ছেদ না ঘটানো। যদি আমরা নিজেদের মধ্যে বিচ্ছিন্ন ঘটাই তাহলে আমাদের সাহস হারিয়ে যাবে এবং আমাদের শক্তি নষ্ট হয়ে যাবে। আর যদি বর্তমানে দেখেন তাহলে দেখতে পাবেন যে আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলা রাসূলকে আনুগত্য আমরা করি না, নিজেদের মধ্যে বিচ্ছিন্ন ঘটিয়েছি, যার কারণে আমাদের সাহস হারিয়ে গেছে।